টাকা ছাড়া ডলার এন্ডোর্সমেন্ট, এই বিষয় নিয়ে কেউ কেউ দেখছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করে থাকেন। তারা বলেন যে টাকা ছাড়াও ডলার এন্ডোর্সমেন্ট করা যায়। যে কোনো একটি ব্যাংকের দেখা যাচ্ছে আপনার কাছে প্রিপেইড কার্ড আছে, কার্ডটাও আপনি ফ্রি পেয়েছেন ধরে নিচ্ছি, সেই কার্ডে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করলেন এবং সেই এন্ডোর্সমেন্ট দিয়ে আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন। এটা হয়তো একসময় সম্ভব ছিল, কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আমরা আছি, আমাদের জন্য কিন্তু যাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে গেছে। এই অবস্থায় কেউ আপনারা যেতে গেলে দেশের বদনাম হবে, আপনি নিজেও বিপদে পড়বেন, দেশকেও বিপদে ফেলবেন এবং অন্যান্য আরও যারা পর্যটক আছে তারাও আপনার কারণে কিন্তু বিপদে পড়বে। কাজেই এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি যে টাকা ছাড়া ডলার এন্ডোর্সমেন্ট এবং টাকা ছাড়া ডলার এন্ডোর্সমেন্ট করে সেটা কতটুকু ফলপ্রসূ হবে বা সেটা দিয়ে আপনি কতটুকু কাজে লাগাতে পারবেন। তো প্রথমে বলছি, টাকা ছাড়া ডলার এন্ডোর্সমেন্ট এখনও যে করা যায় না তা না। দেখা যাচ্ছে যে আপনার একটি ক্রেডিট কার্ড আছে, সেটিতে আপনার ব্যাংক আপনাকে এন্ডোর্সমেন্টের জন্য কোনো প্রকারের কোনো চার্জ নিল না, আপনাকে এন্ডোর্সমেন্ট করে দিল, আপনি এন্ডোর্সমেন্ট করে নিলেন, আপনার কিন্তু কোনো প্রকারের কোনো টাকা লাগলো না। কিন্তু সেই এন্ডোর্সমেন্ট দিয়ে আপনি কি দেশের বাইরে যেতে পারবেন? কথা হচ্ছে আপনি পারতেও পারেন। আপনি যদি আপনার প্রোফাইল যদি অনেক ভারী হয়, অর্থাৎ আপনি অনেক বড় চাকরি করেন, আপনি কোনো ক্যাশই ক্যারি করবেন না, আপনি ওই ক্রেডিট কার্ড দিয়ে মনে করেন যে দেশে যাচ্ছেন, আপনি ধরে নিচ্ছি সিঙ্গাপুর যাচ্ছেন, সেই সিঙ্গাপুর গিয়ে আপনি সিঙ্গাপুরে ডলার উঠাবেন, উঠিয়ে আপনি খরচ করবেন, খরচ করে 4-5 দিন পর আপনি চলে আসবেন। ধরে নিচ্ছি আপনি একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, অর্থাৎ আপনি মাঝে মাঝে সিঙ্গাপুর যান ব্যবসার কাজে, অথবা আপনি যেখানে চাকরি করেন আপনাদের সিঙ্গাপুরের সাথে আপনাদের ওই কোম্পানির ব্যবসা বাণিজ্য, সেই সূত্রে আপনি যে কোম্পানিতে চাকরি করেন আপনার চাকরির সুবাদে আপনি কিন্তু সিঙ্গাপুরে মাঝে মাঝে যাওয়া আসা করেন। তো তখন আপনি যদি এরকম ডলার এন্ডোর্সমেন্ট কোনো টাকা ছাড়াই আপনি ডলার এন্ডোর্সমেন্ট করেছেন, আপনি যাচ্ছেন কিন্তু হ্যাঁ আপনার সেই অ্যাকাউন্টে টাকা আছে বা ডলার আছে, এরকম যদি হয় আপনি যেতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনারা কি বলেন, ইসলামী ব্যাংক বা বিভিন্ন ব্যাংক হতে পারে, তারা ফ্রি কার্ড দেয় অথবা অল্প কিছু টাকা নিয়ে একটা প্রিপেইড কার্ড দিল, সেটাতে আপনি ডলার ভরলেন না কিন্তু আপনি ডলার এন্ডোর্সমেন্ট করলেন, এতে আপনি বিপদে পড়তে পারেন। প্রথম কথা, আপনি দেশের বাইরে যদি যান বা যাওয়ার জন্যে আপনি ইমিগ্রেশনে গেলেন, আপনাকে জিজ্ঞেস করলো আপনার টাকা কোথায়, বা টাকা মানে ডলার, আপনার ডলার কোথায় বা বৈদেশিক মুদ্রা কোথায়, আপনি বললেন আমার এন্ডোর্সমেন্ট করা আছে, তো বললো এই কার্ডে আপনার কত টাকা আছে, এইটার স্টেটমেন্ট বা কোনো কিছু যদি দেখাতে বলে, আপনি যদি মোবাইল অ্যাপে ঢুকে দেখাতে বলে, তখন তো যদি আপনি দেখাতে না পারেন তাহলে তো কোনো লাভ হলো না। আর ফ্রি এন্ডোর্সমেন্ট করে আপনি যদি সেই কার্ডে টাকা না রাখেন, টাকা না রাখা পর্যন্ত কিন্তু ওইটার আসলে কোনো ভ্যালু নাই। আপনার পাসপোর্টে ধরে নেন যে আপনার এন্ডোর্স করা আছে $10,000, $10,000 কার্ডে, কিন্তু এই $10,000 কোনোই ভ্যালু নেই যদি আপনার কার্ডে কোনো টাকা না থাকে। সুতরাং কার্ডে টাকা আছে কি না আছে এটা আপনার দেশ অর্থাৎ বাংলাদেশ এবং আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার কাছে জানতে চাইতেই পারে। এবং এই কারণেই কম্বোডিয়া বা ভিয়েতনাম বা এরকম বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে দেখবেন যে অনেক মানুষ যারা যায় তারা কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে যে ভাই আপনার কাছে যতগুলোই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকুক না কেন, কিছু ক্যাশ কার্ড মানে ক্যাশ বা নগদ মুদ্রা কিন্তু সাথে রাখবেন। নগদ মুদ্রার কোনো বিকল্প নাই। এই নগদ মুদ্রা আপনি মনে করেন যে একটা জায়গায় যাচ্ছেন, আপনি সব জায়গায় এটিএম বুথ পাবেন, আপনি বলতে পারেন আমি গিয়ে এয়ারপোর্ট থেকেই উঠিয়ে নেব, কিন্তু এটা তো বিশ্বাসযোগ্য হতে হবে যে আপনি একটা জায়গায় যাচ্ছেন, আপনার পকেটে তো কিছু থাকতে হবে। সেখানে যাওয়ার পর আপনি কীভাবে কী করবেন? হ্যাঁ, আপনি ওই যে প্রথমে বললাম যে আপনি কার্ডের উপরে নির্ভর হতে পারেন তখনই আপনি অনেকবার অনেক দেশে গিয়েছেন, আপনার সবসময় এভাবেই যান, তাহলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার অল্প কিছু টাকা বা ডলার আপনার কিন্তু নগদ থাকতে হবে। তবে আমার পক্ষ থেকে কথা হচ্ছে যে যারা এরকম একেবারে প্রতিনিয়ত ভ্রমণ করেন না, তারা অবশ্যই কিছু না কিছু নগদ মুদ্রার সাথে রাখবেন। এই নগদ মুদ্রার সাথে না রাখলে আপনার কিন্তু বিপদে পড়তে পারেন। আর অবশ্যই ডলার বা যে কোনো বৈদেশিক মুদ্রা যখন রাখবেন তখন অবশ্যই সেটা এন্ডোর্সমেন্ট করে নেবেন। এন্ডোর্সমেন্ট করে আপনার পাসপোর্টে কিন্তু সিল লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণভাবে বৈধভাবে আপনি কিন্তু বাংলাদেশ থেকে সেই ডলার বা বৈদেশিক মুদ্রা দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। এটাই আপনার জন্য সবচেয়ে ভালো এবং এভাবে যাওয়াটাই বর্তমান সময় বুদ্ধিমানের কাজ। অন্য কোনো বুদ্ধি যদি মাথায় থাকে তাহলে আপাতত ঝেড়ে ফেলেন। আর তাছাড়াও কিছু কিছু প্রশ্ন আসে যে ভারতীয় ভিসার জন্য $150 আমি এন্ডোর্স করেছিলাম এবং কার্ডের মধ্যে নিয়েছিলামও, সেটা এখন কি করব, ভারত যাওয়া হয়নি বা আসার পর টাকা বেঁচে গেছে বা ডলার বেঁচে গেছে। ভাই যদি সেটা কার্ডের উপর নির্ভর করছে আপনি কি করবেন। বাংলাদেশি কোনো ব্যাংকের কার্ড হলে সেই ডলারকে আপনি টাকায় রূপান্তর করে সেই টাকাটা এটিএম বুথ থেকে তুলেও নিতে পারেন,
আবার সেই টাকাটা দিয়ে কোনো কিছু কেনাকাটাও করতে পারেন, যেটা সেই কার্ড দিয়ে কেনাকাটা করা যায় সেগুলোও করতে পারেন। আর যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড হয় তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে যেতে হবে, কারণ তাদের কার্ড ইন্ডিয়াতে ব্যবহার করা যায়। তাছাড়া অনেক ঝামেলা আছে, এই জন্য আমি বলি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডটা যতদূর সম্ভব কিছুটা পরিহার করার জন্য বা আপাতত বাদ দেওয়ার জন্য, পরবর্তীতে তাদের সুবিধা যদি যুক্ত হয় তখন আপনারা আবার ব্যবহার করতে পারেন। আর যদি বিশেষভাবে আসলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড ব্যবহার করার আবার কিছু সুবিধাও আছে, যেমন ওইটা ব্যবহার করলে আপনি ইন্ডিয়ান হাই কমিশন নিশ্চিত হয় যে হ্যাঁ আপনি এই পরিমাণ টাকা দিয়েই আপনাকে এই কার্ডটা নিতে হয়েছে, মানে আপনার টাকা আছে। তো আপনার টাকা নিয়ে কোনো সমস্যা আপনার ভিসার ক্ষেত্রে হবে না, বা আপনার আবেদনের ক্ষেত্রে টাকার সমস্যাটার কোনো সমস্যা হবে না, কারণ আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকেই টাকা জমা দিয়ে কিন্তু সেই কার্ডটি নিয়েছেন। আবার আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে এখন কিন্তু বেশ কিছু ভার্চুয়াল কার্ড আছে। এই ভার্চুয়াল কার্ডেও কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট করা যায়, এবং যে সমস্ত ব্যাংক ভার্চুয়াল কার্ড দিয়ে থাকে এই ভার্চুয়াল কার্ডগুলোতে কিন্তু সাধারণত ডলার এন্ডোর্সমেন্টের জন্য কোনো প্রকারের কোনো ফি নেওয়া হয় না। তো এইভাবে বিভিন্ন ভার্চুয়াল কার্ড আপনারা যখন ডলার এন্ডোর্সমেন্ট করবেন, সেই কার্ড তো আসলে ভার্চুয়ালি আছে, ওই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন অনলাইনে। সেই কার্ড ব্যবহার করে আপনি দেশের মধ্যে থেকে বা দেশের বাহিরেও যখন যাবেন আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন। ধরুন আপনি অ্যামাজনে কিনতে পারবেন, বা এরকম যে কোনো ই কমার্স যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো আপনি দেশে থেকে অথবা দেশের বাহিরেও যখন যাবেন সেখানে বসে আপনি কেনাকাটা করতে পারবেন। কারণ সেখানে যখন আপনি কেনাকাটা করবেন, এক্ষেত্রে আবার আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার যে মোবাইল ফোন নাম্বার সেখানে কিন্তু ওটিপি ভেরিফিকেশনের জন্য আসতে পারে। যদি ওটিপি আসে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেক্ষেত্রে আপনার কিন্তু রোমিং অন করা থাকতে হবে, অথবা দেশে যদি আপনার সিমটি থাকে সেই সিমটি চালু থাকতে হবে, যাতে ওটিপি আসলে আপনি কোনোভাবে দেশের থেকে ফোন দিয়ে জেনে নিতে পারেন। জেনে নিয়ে ওটিপি দিয়ে আপনি কিন্তু লেনদেনটি সম্পন্ন করতে পারেন। এভাবেও কিন্তু আপনার ডলার এন্ডোর্সমেন্টকে আপনি কাজে লাগাতে পারেন, বিনামূল্যের এন্ডোর্সমেন্ট, মানে ফ্রি এন্ডোর্সমেন্ট দিয়ে কতটুকু কাজে লাগানো যাবে এটা নিয়ে আসলে অনেকে প্রশ্ন করেন। আমাকে আজকেও 2 থেকে 3 জন প্রশ্ন করেছেন যে ফ্রি এন্ডোর্সমেন্ট দিয়ে দেশের বাইরে ঘুরে আসা যাবে কিনা। ভাই, ফ্রি এন্ডোর্সমেন্ট ফ্রি হোক আর না হোক, ফ্রি এন্ডোর্সমেন্ট করে হয়তো আপনাদের প্রশ্নটা এমন ছিল যে ফ্রি এন্ডোর্সমেন্ট করে আমি টাকাও ভরবো না, টাকাও ডলার করবো না, তারপর আমি ঘুরে আসতে পারবো কিনা। আসলে এভাবে যদি আপনার চিন্তাভাবনা হয়ে থাকে, আমার মনে হয় এই চিন্তাটা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। কারণ এরকম চিন্তাভাবনা থাকলে আসলে আপনি বিপদে পড়তে পারেন। আপনি এন্ডোর্সমেন্টটা ফ্রি করছেন এটা ঠিক আছে, কিন্তু এন্ডোর্সমেন্ট ফ্রি করেন আর যাই করেন, আপনি যখনই দেশের বাইরে যাবেন আপনার বৈদেশিক মুদ্রা বা ডলার আপনার অ্যাকাউন্টে থাকাটা বাঞ্ছনীয়, বা আপনার অ্যাকাউন্টে রাখাটাই আপনার জন্য নিরাপদ। আপনি না হলে টাকা খরচ করবেন কিভাবে? আর এন্ডোর্সমেন্ট আপনি ফ্রিতে করেন আর টাকা দিয়ে করেন, সেটা দিয়ে কোনো যায় আসে না। আপনার কাছে টাকা কত আছে, আপনার পকেটে কত টাকা আছে, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, এটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, নগদ মুদ্রার কোনো বিকল্প নয়। নগদ মুদ্রা আপনার বেশিরভাগ সময় চলাফেরা করার ক্ষেত্রে আপনার কিন্তু নগদ মুদ্রাটাই লাগবে, এই মুদ্রা অবশ্যই রাখবেন। আর নগদ ডলার এন্ডোর্সমেন্ট কিন্তু ফ্রিতে করা যায় না, এটা বিনামূল্যে কোথাওই করে না। কোথাও 100 টাকা, কোথাও 200 টাকা, কোথাও 300 টাকা, সাথে ভ্যাট, এই পরিমাণ খরচ তারা নিয়ে থাকে। মূলত যে যদি টাকা ছাড়া কেউ এন্ডোর্সমেন্ট করেন, সেই এন্ডোর্সমেন্ট আসলে কতটুকু কাজে লাগবে বা কতটুকু আপনি কাজে লাগাতে পারবেন, কতটুকু কাজে লাগিয়ে আপনি দেশের বাইরে যেতে পারবেন কি পারবেন না, এই হচ্ছে মূলত আলোচনা। এই আলোচনাটি যদি আপনার কোনো না কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।